দেশ জুড়ে জ্বালানি তেলের তীব্র সংকটে পেট্রোল পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছেন না সাধারণ মানুষ। পরিস্থিতি আরও প্রশ্নবিদ্ধ হয়েছে, কারণ সরকারি সংস্থা হঠাৎ করে দেশীয় উৎপাদিত অকটেন ও পেট্রোল নেওয়া বন্ধ করে দিয়েছে। এতে একদিকে যেমন পেট্রোল পাম্পের সংকট তৈরি হয়েছে, অন্যদিকে উৎপাদক প্রতিষ্ঠানগুলো পড়েছেন বড় ধরনের বিপাকে। সরকারি সূত্র বলছে, ডিপোগুলোতে অকটেন মজুদ ধারণ ক্ষমতার চেয়েও বেশি হয়ে গেছে, ফলে নতুন করে তেল নেয়ার কোনো সুযোগ নেই। কিন্তু বিশেষজ্ঞদের মতে এ ধরনের ব্যাখ্যা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারাতে পারে, কারণ বাস্তবে তেলের জন্য মানুষকে 7 থেকে 12 ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন সমস্যার মূল কারণ সরবরাহ ব্যবস্থাপনার সমন্বয়ের অভাব ও পরিকল্পনার ঘাটতি। দেশের চাহিদার বড় অংশ স্থানীয়ভাবে উৎপাদিত হলেও সঠিক ব্যবস্থাপনা না থাকায় সংকট তৈরি হয়েছে। এতে সাধারণ মানুষের ভোগান্তির পাশাপাশি দেশীয় শিল্প হুমকির মুখে পড়েছে। এদিকে সরকার বিষয়টি তদন্ত করে দেখছে এবং স্থানীয় উৎপাদনকারীদের কাছ থেকে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল কেনার বিষয়টি বিবেচনায় রয়েছে। অন্যদিকে ডিজেলের সরবরাহ পরিস্থিতিতে কিছুটা স্বস্তি ফিরছে, কারণ আমদানি বাড়ায় বাজার ধীরে ধীরে স্থিতিশীল হওয়ার ইঙ্গিত মিলছে। তবে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে আলোচনা ও আশঙ্কায়। ইতোমধ্যেই বাজারে গুঞ্জন ছড়িয়েছে সরকার আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে আবারও তেলের দাম সমন্বয় করতে পারে। এতে পরিবহন খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা সরাসরি প্রভাব ফেলবে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের উপর এই চাপ সবচেয়ে বেশি পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। এছাড়া তেলের দাম বাড়লে গণপরিবহন ভাড়া বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে। অতীতে দেখা গেছে জ্বালানি তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে বাস, ট্রাক সহ বিভিন্ন পরিবহনের ভাড়া দ্রুত বৃদ্ধি পায়, কিন্তু দাম কমলেও সেই হারে ভাড়া কমে না। ফলে দীর্ঘমেয়াদে সাধারণ মানুষের ব্যয় ও আয় বেড়ে যায়। বিশেষজ্ঞরা আরও বলছেন, যদি সরবরাহ ব্যবস্থার এই অস্থিরতা দ্রুত সমাধান করা না যায়, তাহলে সামনে আরও বড় সংকট তৈরি হতে পারে, কারণ জ্বালানি খাতের অস্থিরতা পুরো অর্থনীতির ওপর প্রভাব ফেলে। শিল্প উৎপাদন, কৃষি, পরিবহন সবখানেই এর প্রভাব পড়তে শুরু করে। তাই শুধু দাম বাড়ানো নয়, বরং সঠিক পরিকল্পনা, সংরক্ষণ সক্ষমতা বৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থার আধুনিকায়ন হতে পারে এই সংকট থেকে উত্তরণের মূল চাবিকাঠি। এদিকে মাঠ পর্যায়ের খোঁজ নিয়ে জানা গেছে অনেক পেট্রোল পাম্প সীমিত পরিমাণে তেল বিক্রি করছে, যাতে বেশি সংখ্যক গ্রাহককে অন্তত কিছুটা সরবরাহ দেওয়া যায়। কিন্তু এতে করে লাইন আরও দীর্ঘ হচ্ছে এবং এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে। কোথাও কোথাও তেল আসার খবর ছড়িয়ে পড়লে হঠাৎ করেই ভিড় বেড়ে যাচ্ছে, যা পরিস্থিতিকে আরও বেগতিক দিকে নিয়ে যাচ্ছে। ভোক্তাদের একাংশ অভিযোগ করছেন, এই সংকটের সুযোগ নিয়ে কিছু অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি করছে এবং অতিরিক্ত দামে তেল বিক্রির চেষ্টা করছে। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব অভিযোগ তদন্ত করছে, তবু বাস্তবে এর প্রভাব সাধারণ মানুষের উপরে পড়ছে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি মোকাবেলায় স্বচ্ছ তথ্য প্রকাশ অত্যন্ত জরুরি। কত তেল মজুদ আছে, কোথায় কি পরিমাণ সরবরাহ দেওয়া হচ্ছে, এসব তথ্য নিয়মিতভাবে জানানো হলে গুজব কমবে এবং বাজারে স্থিতিশীলতা ফিরবে। পাশাপাশি দীর্ঘমেয়াদে জ্বালানি খাতে নির্ভরতা কমাতে বিকল্প জ্বালানি যেমন এলপিজি, বিদ্যুৎ চালিত যানবাহন কিংবা নবায়নযোগ্য শক্তির দিকে গুরুত্ব দেওয়ার কথা বলা হচ্ছে। তেলের দাম বাড়লেই সবচেয়ে আগে যে প্রভাবটা চোখে পড়ে সেটা হলো পরিবহন খাতে। বাস, ট্রাক, সিএনজি সব ধরনের যানবাহনের খরচ বেড়ে যায়, আর সেই বাড়তি খরচ শেষ পর্যন্ত গুনতে হয় সাধারণ মানুষকে। বাড়ে ভাড়া, বাড়ে যাতায়াতের খরচ, এর পরপরই প্রভাব পড়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপর। বাজারে যে চাল, ডাল, সবজি বা মাছ, মাংস আমরা যাই কিনি, এসব এক জায়গা থেকে আরেক জায়গায় আসে পরিবহনের মাধ্যমে। তেলের দাম বাড়লে সেই পরিবহন খরচও বেড়ে যায়, আর তার সরাসরি প্রভাব পড়ে পণ্যের দামে। ফলে বাজারে গেলেই দেখা যায় আগের চেয়ে বেশি টাকা গুনতে হচ্ছে। শুধু বাজার নয়, প্রভাব পড়ে শিল্প ও কারখানাতেও। উৎপাদন চালাতে জ্বালানি প্রয়োজন, আর জ্বালানির খরচ বাড়লে উৎপাদন খরচও বাড়ে। এর ফলে পোশাক, প্লাস্টিক, ইলেকট্রনিক্স সহ নানান পণ্যের দাম বাড়তে শুরু করে। নির্মাণ খাতও এর বাইরে নয়। ইট, বালু, সিমেন্ট, পরিবহন খরচ বাড়ে, ফলে বাড়ি নির্মাণ বা ফ্ল্যাটের খরচও বেড়ে যায়। যারা নতুন করে ঘর বানানোর পরিকল্পনা করছেন তাদের জন্য বিষয়টা আরও কঠিন হয়ে দাঁড়ায়। কৃষিখাতেও এর বড় প্রভাব পড়ে। সেচের জন্য ট্রাক্টর বা কৃষি যন্ত্র চালাতে জ্বালানি লাগে। তেলের দাম বাড়লে কৃষকের উৎপাদন খরচ বেড়ে যায়, আর সেই বাড়তি খরচ পুষিয়ে নিতে কৃষি পণ্যের দামও বাড়ে।
যার প্রভাব পড়ে পুরো বাজারে। এছাড়া অনেক ক্ষেত্রে তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়, ফলে তেলের দাম বাড়লে বিদ্যুতের খরচও বাড়ার আশঙ্কা রয়েছে। এর প্রভাব পড়ে বাসাবাড়ি থেকে শুরু করে শিল্প কারখানা সবখানে। একই সঙ্গে বাড়ে অনলাইন ডেলিভারি ও বিভিন্ন সেবার খরচ। কুরিয়ার সার্ভিস, ফুড ডেলিভারি কিংবা রাইড শেয়ার সব জায়গাতেই ভাড়া বাড়তে দেখা যায়। সব মিলিয়ে তেলের দাম বাড়া মানে শুধু একটি পণ্যের দাম বাড়া নয়, এটি পুরো জীবনযাত্রার খরচ বাড়িয়ে দেয়। আর এর সবচেয়ে বড় চাপটা পড়ে সাধারণ মানুষের উপর, যাদের প্রতিদিনের খরচ সামলানোই হয়ে ওঠে আরও কঠিন। খরচ বাড়ে, সবকিছুই বাড়ে, কিন্তু সাধারণ মানুষের বেতন বাড়ে না।